বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাঙালির ট্র্যাডিশনাল থালি রেসিপি। তেলটি গরম হয়ে এসছে, এবার আমি বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। ভালো করে বড়িগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তেলে হালকা করে ফ্রাই করে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বড়িগুলো বেশি ভাজলে আবার কড়া হয়ে যাবে, তাই জন্য হালকা ভেজে এবার বড়িগুলোকে আমি তুলে রাখবো একটি পাত্রে। ওই একই তেলে আমি উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার ওই তেলেই হালকা করে আমি ভেজে নেব। উচ্ছেগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে কড়কড়ে হয়ে যাবে। তাহলে বেশি কড়কড়ে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। উচ্ছেগুলো এবার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকেও তুলে একটি পাত্রে আলাদা করে রেখে দেব। এবার ওই তেলেই আমি একটি তেজপাতা একটু ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে তেজপাতাটা ভেজে নেব, যাতে তেজপাতার গন্ধটা তেলের সাথে একটু মিশে যায়। এবার লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভালো করে লো বা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিগুলোকে কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে বরবটিগুলোকে কেটে রেখেছিলাম, সেই বরবটিগুলো এবার অ্যাড করে দেবো। শুক্তো সব সবজি লম্বা লম্বা করে কাটলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর একটা স্বাদও ভালো আসে। এবার বরবটি আলু দুটো একসাথে ভেজে নেব। বরবটি আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি কাঁচকলা। কাঁচকলাগুলোকেও একসাথে ভেজে নেব বরবটি আলুর সাথে। কাঁচকলাগুলো লম্বা লম্বা কাটবেন, শুক্তো যে কটা সবজি। এবার আমি বেগুনগুলোকেও অ্যাড করে দিয়েছি, দিয়ে সব একসাথে ভাজবো হালকা আঁচে। আঁচটাকে একদম কম করে সব সবজিগুলো ভাজবেন, তাহলে সবজিগুলো পুড়েও যাবে না আর ভালো করে ভাজাও যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে তারপরে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন, অ্যাড করলাম। দিয়ে সবগুলোকে হালকা আঁচে একদম ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো ডোবার মতন জল দেব। জল দিয়ে এবার ভেজে রাখা উচ্ছেগুলো ওর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। তারপরে একটু ফুটে এলে 1 কাপ দুধ ওর মধ্যে অ্যাড করে দেব। দুধটা দিয়ে 2 মিনিটের মতো আপনারা ওটাকে ফুটিয়ে নেবেন। ফুটে এলে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেগুলো আমরা ওটার মধ্যে দিয়ে দেব। এবার একটু 2 মিনিটের মতন ফুটে এলে 1 টেবিল স্পুনের মতন সর্ষে বাটা অ্যাড করে দেবো। সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম ওটা এরপর 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো 5 ফোড়ন ভাজাটা দিয়ে দেবো। দিয়ে সব একসাথে মিক্স করে নেব। দিয়ে নেড়ে চেড়ে হালকা আঁচে ফুটতে দেবো। ফোটার পরে ঘি অ্যাড করব। আমাদের শুক্তো এবার পুরো রেডি। দ্বিতীয় যে রেসিপিটি আমি তৈরি করব সেটা হচ্ছে ডাল। প্রথমে আমি কড়াইতে 1 টেবিল স্পুন তেল, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব, যাতে ওটা তেলের সঙ্গে তার স্বাদটা মিশে যায়। একটা তেজপাতা দিলাম। তেজপাতাটা গরম হয়ে গেলে একটু রসুন কুচি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার কাঁচা লঙ্কা দেব। আপনারা কাঁচা লঙ্কাটা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনার কাঁচা লঙ্কার ঝালটা অ্যাড করতে পারেন। এবার 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়ে হালকা পেঁয়াজগুলোকে নেড়ে নেব। দিয়ে আমি ডালটাকে আগে থেকেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডালটা ওটার মধ্যে মিক্স করে দেব। দিয়ে হালকা আঁচে একটু ওটাকে ফুটিয়ে নেব। আপনারা যদি চান গাঢ় ডাল যে খেতে পছন্দ করেন তারা গাঢ় করে নিতে পারেন, বা একটু এর সাথে যদি কেউ পাতলা খেতে চান জল মিশিয়ে নিতে পারেন। ডালটা ফুটে এসছে, হালকা ফোটার পরে আমি ওর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দেব। ধনেপাতার স্বাদটা ডালের মধ্যে মিশলে ডালটা খুব সুস্বাদু খেতে লাগে আর টেস্টিও হয়। আমার ডাল রেডি হয়ে গেছে। ডালটা এবার নামিয়ে। তৃতীয় যে রান্নাটি আমি করব সেটা হচ্ছে কষা মাংস, কষা চিকেন। তেল আমি 3-4 পলা তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ। তেলটা গরম হয়ে গেলে সব ফোড়নগুলো দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। একটু চিনি দিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, আর চিনি দিলে ভালো করে কষাও যায়। চিনি দেওয়ার পরে দেখবেন তেল আরও ছেড়েছে। এরপর আমি আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে কষবো। মাঝে মাঝে নাড়তে থাকবেন যাতে না ধরে যায়। তেলটা ছেড়ে দিলে তারপরে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকে বেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি অ্যাড করে দেবো। দিয়ে আবার কষতে থাকবো। মাঝে মাঝে নাড়তে থাকবেন তাহলে যাতে না নিচে ধরে যায়, আর আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেম করে দেবেন। তেলটা ছাড়লো। এবার আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন, এক টেবিল স্পুনের মতন কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। এবার সব কটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ভালো করে কষবো।
নাড়াচাড়া করতে করতে দেখবেন যাতে না ধরে যায়, ধরে গেলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তাই জন্য একদম হালকা আঁচে ভালো করে ওটাকে কষবেন যতক্ষণ না তেলটা ছাড়ে। এবার আমি চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম, এবার চিকেনগুলোকে অ্যাড করে দেবো। 500 গ্রামের মতন চিকেন আমি ভালো করে ধুয়ে ওটাকে রেখেছিলাম। চিকেনগুলো মশলার সাথে অ্যাড করে এবার চিকেনগুলোকে ভালো করে ওটার সাথে কষে নেব। চিকেনটা হালকা কষা হয়েও গেছে, দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যাড করব, দিয়ে আবার ভালো করে ওটাকে কষতে থাকবো। এবার তেলটা ছেড়ে দিয়েছে, চিকেনে অনেক সময় জল বেরোয়, তাই আলাদা করে আর জল অল্প করে জল অ্যাড করবেন, বেশি জল অ্যাড করবেন না, যেহেতু চিকেন থেকে জলটা বেরোয়। চিকেনটা ওই জলেই সেদ্ধ হতে থাকবে। আমি একটু হালকা করে জল দিয়েছি, যাতে চিকেনটা ডোবার মতন আপনি জল দেবেন আপনারা। দিয়ে তারপরে ঢাকা দিয়ে ওটাকে একদম লো আঁচে ওটাকে ফুটতে দেবেন। এবার ঢাকাটা খুলে দেখুন অনেকটাই জল বেরিয়েছে, চিকেনের জল প্লাস আমি যে জলটা অ্যাড করেছিলাম সেইটা মিশিয়ে। আপনারা জলটা অ্যাড করতে পারেন যতটা আপনার পরিমাণে ঝোল বা কারি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করতে পারেন। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুনের মতন গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। একদম আঁচটাকে লোতে রাখবেন। গরম মশলা দিয়ে বেশি ফোটাবেন না, তাহলে স্বাদটা তেতো হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। ধনে পাতার স্বাদটা চিকেনের মধ্যে মিশে গেলে খেতে সুস্বাদু। ভাজাভুজি করেছিলাম, যেমন পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা দেখে নেবেন। এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে ওই একই তেলে, পটলগুলো ভাজা হয়ে এসছে, এবার ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি তৈরি করব কাঁচা আমের চাটনি। কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, কালো সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ওটাকে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে তেলের সাথে মশলার ইয়েগুলো মিশে যায়। এবার ফুটে এলে কাঁচা আমগুলোকে ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব।
ভালো করে আমগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। আমটা ফ্রাই হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছিলাম, জিরেটাকে ভালো করে তাওয়াতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জিরেটা দিয়ে হালকা করে ভেজে নেব। আমগুলোকে দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ওটাকে হালকা আঁচে ফুটতে দেবো। একটু ফুটে গেলে তারপরে স্বাদ মতন চিনি দিয়ে দেবেন, যে যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। দিয়ে তারপরে ভালো করে আবার ফুটতে দেবেন। আঁচটা বেশি জোরে দেবেন না, লো ফ্লেমে জিনিসটাকে ভালো করে ফুটতে দেবেন। তাহলে ওটা আমের ভেতরেও চিনির রসটা যেটা ওটা ঢুকে যাবে। এবার আমার চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করব আম পোড়া শরবত। সেটা আমটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ব্লেন্ডারে, তারপরে আমটাকে দিয়ে দেবো, সেদ্ধ আমটা, তারপরে পরিমাণ মতন জল, চিনি স্বাদ মতন দেবেন, এরপরে দিয়ে দিলাম বিট নুন, নুনটাও স্বাদ মতন দিয়ে দেবেন। সবকটা একসাথে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন আপডেট পাওয়ার জন্য।